হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। তো গাইস ফাইনালি আজকে যাচ্ছি নন্দীগ্রাম মোবাইল আনতে। তো কি মোবাইল নেব তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আজকের মোবাইল নিয়ে আসবো ভাই, যা হয় হবে। আজকে তো মোবাইল নিয়ে আসবো, তাতে অ্যান্ড্রয়েড হোক আর আইওএস হোক, যেটা হোক একটা নিয়ে আসবো। তো ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো। তো বাইকটা বার করে নিয়েছি, এখন রেডি হয়েছি ডকুমেন্টস নিয়ে। তো আবার বেরোবো। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এইবার যাচ্ছি মোবাইল দোকানে। আজকে ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। তো ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো ভাই। তো চলো পুরো নন্দীগ্রামে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো গাইস তারপরে আমরা দুটো বাইক বার করে নিয়েছি, একটা আমার বন্ধুর বাইক, একটা আমার বাইক, দেখতেই পাচ্ছ। আর দুটো বাইকে চারজন যাব আমরা। তারপরে ফাইনালি আমরা নন্দীগ্রাম চলে এসেছি। এর আগে রাস্তায় কোথাও দাঁড়াইনি আমরা, এবং রাতও হয়ে গেছে, তার জন্য চলে এসেছি পুরো মোবাইল দোকানে। আর এটা হচ্ছে টাইম হাউস শিবুদার দোকান। আর রণজিতের সঙ্গে কথা হয়েছে, এই দোকানে যে থাকে, যে ওপো ভিভো সব রকমের মোবাইল করে দেয়। তারপরে ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম। আর চারিদিকে মোবাইলের কালেকশন, প্রচুর মোবাইল রয়েছে, যেমন অনেক কোম্পানির ভিভো, ওপো, আইফোন সব রকমের রয়েছে। কিন্তু ভাই আমার তো একটাই ড্রিম যে 15+টা নেব, আইফোনের 15+টা। আর এই মোবাইলটা আমার পছন্দের মোবাইল বললে চলে। তো গাইস কালকে দোকান থেকে ফিরে এসেছি, কিন্তু মোবাইলটা হয়নি, কারণ যে করে দেবে সে ছিল না দোকানে। তো কালকে পুজোর জন্য, ওই কালী পূজার জন্য ছুটি ছিল। তো আবারও বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো বেরিয়ে যাচ্ছি, আজকের হয়ে যাবে, একেবারে কনফার্ম বলে দিয়েছি হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করছি। আর আমি নেব এমআইতে মোবাইলটা নেব, মানে ফাইন্যান্স করবো এইচডিএফসি। তো এইচডিএফসির লোক কালকে ছিল না, ওই জন্য কালকে হলো না। তো ছুটি ছিল তো পুজোর জন্য। তো আজকে চলো, আজকের ফাইনালি হয়ে যাবে। এইচডিএফসি যে এইচডিএফসি লোন করে সে এসে গেছে। তো চলো পুরো শিবুদার দোকানে যাওয়া যাক। তো গাইস আবারও চলে এলাম শিবুদার দোকানে। কালকের অনেক চেষ্টা করেছে বাজাজ ফাইন্যান্সে, কিন্তু হয়নি। আমার সিভিলটা অনেক ডাউন হয়ে গেছে, তাই বাজাজ ফাইন্যান্সে হবে না। তার জন্য আজকে এইচডিএফসিতে দেখবে। তো গাইস এইচডিএফসিতেও দেখলো, এইচডিএফসিতেও হলো না। আরও যত টিভিএস, বাজাজ যত ফাইন্যান্স আছে সব ফাইন্যান্সে দেখলো, কিন্তু হলো না। আসলে আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যে আইফোন মনে হয় হবে না। লাস্টে আমাকে নিরুপায় হয়ে আমাকে রেনো 14, যেটা আমি আগেও দেখেছিলাম রেনো 14টা, সেটাই আমাকে নিতে হচ্ছে। আর গরিব ঘরের ছেলে হলে যা হয় অবস্থা। আমার কাছে তো 70-80 হাজার টাকা নেই যে আমি ক্যাশে মোবাইলটা নিয়ে নেবো, আইফোন আমার পছন্দের মোবাইলটা। তোমাদের সঙ্গে আমি সব সত্যি কথাই শেয়ার করি, আমি কিছু লুকাই না। যাই হোক, এখন এই রেনো 14টা নিয়ে আমাকে ভিডিও বানাতে হবে, কারণ সাডেনলি মোবাইল নিচ্ছি। আমার যে আগের মোবাইলটা সেটা ব্যাটারি প্রচন্ড খারাপ হয়ে গেছে, তার জন্য ভিডিও বানানো যাচ্ছে না। 100% চার্জ নিয়ে যদি আমি ব্লগ করতে বেরোই, তাহলে 5 মিনিটও মোবাইলে চার্জ থাকছে না। আর এই মোবাইলটাও ব্লগের জন্য অতটা খারাপ না, কিন্তু যতটা ক্যামেরা আইফোনে পাওয়া যায় ততটাই এটা বেটার না। তবুও এখন এটা দিয়ে কাজ চালাতে হবে, কি করব বলো। যেটাই পেয়েছি এটাই অনেক। তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো, তাহলে আগামীতে আমার পছন্দের মোবাইলটা নিতে পারবো। তারপরে আমি নতুন মোবাইলের ফটাফট করে আমার লকটা খুলে সবকিছু আমি সেটিং করতে শুরু করলাম। আগে থেকে সবকিছু সেটিং করে নিচ্ছি, কারণ মোবাইল নিয়ে ব্লগ বানাতে হবে, তাই এরই জন্য তো মোবাইলটা নেওয়া। এই মোবাইলে সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে আমার, 80 ওয়াটের চার্জার দিয়েছে আমার, যেটা খুব তাড়াতাড়ি চার্জ হয়। তো গাইস ফাইনালি মোবাইল নেওয়া হয়ে গেছে। তো যে মোবাইলটা আশা করে আসছিলাম সেটা তো পাইনি, তো এটাই নিয়েছি। মানে এটা একটা ব্যাগ, আর ভিতরে আছে। আর ভিডিও অলরেডি ওই ক্যামেরাটাই ভিডিও করছি ওই মোবাইলে। আর ভিডিও কোয়ালিটি কেমন আসছে তোমরা কমেন্টে জানাবে। তো মোবাইলটা কি নিয়েছি তোমরা দেখেছো আনবক্সিং। তো আরও বলছি, বাড়ি যাচ্ছি এখন। আর হচ্ছে বাইক শামসুদ্দিন। আর এখন বাজে প্রায় 1:30। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো গাইস বাড়িতে এসে প্রথমে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কারণ প্রচন্ড খিদে লেগেছিল আমার। আর মোবাইলটা নিয়ে চার্জে বসিয়ে দিয়েছি, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এই মোবাইলে পুরো রিভিউটা একটা পরের ভিডিওতে বানিয়ে দেবো ভালোভাবে, এবং কত নিয়েছে সেটাও বলে দেবো। পরের ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।